একদল প্রকাশ্য শরিয়াকে অস্বীকার করে, আরেক দল যখন আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা, আর যখন ভারতের সাথে গোপনে মিটিং করে তখন বলে বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করবে না। আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা, ইসলামের কথা, আর আমেরিকার সাথে গোপনে বৈঠক করে আমেরিকা নাকি তাদের সাথে খাতির করতে চায়। ওই পৃথিবীর সবচেয়ে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট আমেরিকা যাদের সাথে খাতির করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকেও ক্ষমতায় দেখতে চায় না। এই ইসলামের পক্ষের এক বাক্সের পক্ষে যাদেরকে দিয়ে ইসলামের পক্ষের বাক্সকে কলঙ্কিত করা হয়েছে তারা হলো এনসিপি। আপনারা জানেন এনসিপি বলেছে এই 10 দলীয় জোট এইটা কোনো আদর্শ ভিত্তিক জোট না। যেই জোট আদর্শের কথা বলতে পারে না ওই জোটকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে। আমাদের নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, বাংলাদেশের মাটি ও মানুষের আপসীন নেতা, বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকে এখানে আমি বক্তৃতা করার জন্য আসি নাই। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমার ভাই মুফতি ইসমাইল সিরাজির পক্ষে ভোট ভিক্ষা চাইতে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন এই নারায়ণগঞ্জ ফতুল্লা, এখানে পাঞ্জাবি জুব্বা পরে রক্ত মাংসের বিএমপি যারা শরিয়া বিশ্বাস করে না তাদের নাম নিয়ে কেউ যদি ভোট চাইতে হয় আপনারা তাদেরকে ভোট দেবেন না। আর পীর সাহেব চরমনাই ইসলামের পক্ষে এক বাক্সের কথা বলেছিলেন। এই ইসলামের পক্ষের এক বাক্সের পক্ষে যাদেরকে দিয়ে ইসলামের পক্ষের বাক্সকে কলঙ্কিত করা হয়েছে তারা হলো এনসিপি। আপনারা জানেন এনসিপি বলেছে এই 10 দলীয় জোট এইটা কোনো আদর্শ ভিত্তিক জোট না। যেই জোট আদর্শের কথা বলতে পারে না ওই জোটকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে। একদল প্রকাশ্য শরিয়াকে অস্বীকার করে, আরেক দল যখন আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা, আর যখন ভারতের সাথে গোপনে মিটিং করে তখন বলে বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করবে না। আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা, ইসলামের কথা, আর আমেরিকার সাথে গোপনে বৈঠক করে আমেরিকা নাকি তাদের সাথে খাতির করতে চায়। ওই পৃথিবীর সবচেয়ে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট আমেরিকা যাদের সাথে খাতির করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকেও ক্ষমতায় দেখতে চায় না। বাকি আছে একটা প্রতীক, শান্তির প্রতীক, হাত পাখা। বাকি আছে একটা প্রতীক, শান্তির প্রতীক। আপনারা জানেন এই ফতুল্লা, এখানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম রেমিটেন্স গার্মেন্টসে ভরা। আমি আপনাদের সামনে আল্লাহর নামে কসম করে বলছি, আপনারা যদি মুফতি ইসমাইল সিরাজিকে ভোট দিয়ে সংসদে পাঠান আপনারা নির্বিঘ্নে গার্মেন্টস পরিচালনা করবেন। 1 টাকা কেউ যদি চাঁদার জন্য আপনাদের কাছে আসে আল্লাহর নামে কসম করে বলছি খাম্বার সাথে বেঁধে রাখবো। আল্লাহর নামে কসম করে বলছি কেউ আপনাদের কাছে 1 টাকাও চাঁদি দাবা করতে পারবে না। সুতরাং পীর সাহেব চরমনাই অনেকে আপনাদেরকে কৃষক কার্ড দিচ্ছে, শ্রমিক কার্ড দিচ্ছে, কেউ আপনাদের ভিকটিম কার্ড হচ্ছে, কেউ আপনাদেরকে ইনিয়ে বিনিয়ে নানা কথা বলছে। পীর সাহেবের কথায় কোনো যদি নাই, কোনো কিন্তু নাই, কোনো তবে নাই। আমাদের কথা ডাইরেক্ট। যদি হাত পাওয়া পাহাড়ের জায়গা আসে, যদি আপনারা মুফতি আমার ভাই মুফতি ইসমাইল সিরাজিকে আপনারা সংসদে পাঠান, মুফতি ইসমাইল সিরাজি প্রথম দিন সংসদে যেই বক্তব্য দিবে সেই বক্তব্যে ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, কোরআনের পক্ষে। ইসলামের প্রশ্নে মুফতি সিরাজি আপোষ করবে না, কোরআনের প্রশ্নে মুফতি ইসমাইল আপোষ করবে না। সুতরাং মুফতি ইসমাইলকে সংসদে পাঠানোর জন্য এই আগামী 10 তারিখ পর্যন্ত ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন? 1 নম্বর, আপনারা যারা আছি আমাদের ভোট কোন প্রতীকে হবে? জোরে বলেন না। পীর সাহেব চরমনাইকে বলে আমাদের প্রতীক কোন প্রতীক, আমাদের ভোট কোন প্রতীকে হবে? শুধু আমাদের ভোট না, আমাদের প্রত্যেকের ঘরে মা আছেন না নাই, বোন আছেন না নাই, চাচা আছেন না নাই, চাচি আছেন না নাই, ভাবি আছে না নাই। আমাদের সবার ভোট আমরা কোন প্রতীকে আনবো? এরপর আরেকটা কথা বলে শুনেন, আমাদের প্রত্যেকের যাদের মা আছেন, বোন আছেন, ভাবি আছেন, তাদেরকে বলবেন
যে আমাদের কিছু সীমাবদ্ধ আছে। আমরা অনেক জায়গায় প্রকাশ্যে অনেক মহিলা যারা বেগানা, শুনেন, পিশাব চরমোনাই থেকে আমরা এই রাজনীতি শিখেছি। আমাদের জীবন যাবে, ইসলামের কোনো বিধানে আমরা কখনো আপোষ করব না। আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো, আবার পর্দার বিধান লঙ্ঘন করব। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো, শরিয়ার সুস্পষ্ট বিধানের উপর জবাই করব। ওই মুনাফিকের রাজনীতি বাংলাদেশে অনেকে করতে পারে। পিশাব চরমোনাই আগেও করেনি, এখনো করতে না, সামনে করবে না। সুতরাং আমাদের মা বোনদের কাছে প্রত্যেকে এই বার্তা পৌঁছাই দিবেন, পিশাব চরমোনাই সালাম পৌঁছাই দিবেন এবং তাদেরকে বলবেন, আপনারা আপনাদের পাশের ঘরে যান, আপনারা আপনাদের পাশের বাসায় যান, আপনারা আপনাদের নিকটবর্তী বাসায় যান, গিয়ে পৌঁছাই দেন। এই 52 বছর নানা তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখেছি। আগামীর বাংলাদেশ হবে শরিয়ার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ। সুতরাং হাত পাকার পক্ষে আমরা একটা গণজুয়ার এই এলাকায় তৈরি করতে প্রস্তুত আছি তো সবাই? আরে ভাই, আমাদের কোনো মার্কা আছে? আরে ভাই, বাংলাদেশে ইসলামের পক্ষের কোনো মার্কা আছে? বাংলাদেশের শরিয়া প্রতিষ্ঠার কোনো মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? ইসমাইল সিরাজের কোনো মার্কা আছে? আমার ভাইয়ের কোনো মার্কা আছে? পিশাব চরমোনাইর কোনো মার্কা আছে? সেই মার্কা সবাই বলেন এবার যাবে সারা বাংলায়। ইসমাইল সিরাজির, রেজাউল করিম আবরারের, পিশাব চরমোনাই, মা বোনের, ভাবি ভাইয়ের, খালা খালার এবার যাবে ফতুল্লাহ, নারায়ণগঞ্জে, সারা বাংলায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা। নারায়ে তাকবীর। আজকে এখানে আমি আসছি, আগামী 12 তারিখ রাত্রে আবার আসবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আসবো ইসমাইল সিরাজির বিজয় মিছিলে ইনশাআল্লাহ। ইসমাইল সিরাজিকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন তো? পিশাব চরমোনাই জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতা নয় নীতি চাই, নেতা নয় নীতি চাই, সারা বাংলায় শুনতে পাই। নারায়ে তাকবীর। আবার বিজয় মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ।